কোশ্চেন ব্রাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 10 পেজ নাম্বার 283। এই পেজে একটি কোশ্চেনের সেট রয়েছে কৃষ্ণনগর হাই স্কুলের। এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্ট এর সাথে সাথে যে রাইটিং স্কিল রয়েছে তারও সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো, প্রথমে রয়েছে সিন এবং একের দাগে রয়েছে একটি কবিতা। তোমাদের টেক্সট বুকের 3 নাম্বার লেসন মাই ওন ট্রু ফ্যামিলি থেকে রয়েছে সিনটি। আশা করি পড়া হয়ে গেছে। ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি, চলো। প্রথমে এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একের দাগে রয়েছে দি চাইল্ড ইন দিস পোয়েম গট ড্যাশ। তো বাচ্চাটি এই কবিতাটিতে পেয়েছিল, কি পেয়েছিল? অ্যান্সারটা হচ্ছে অপশন বি হবে এ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ওল্ড ওমেন ওয়াজ ড্যাশ। তো ওই যে বৃদ্ধা মহিলা কবিতাটিতে যার কথা বলা হয়েছে সে ছিল কি? অ্যান্সারটা হবে অপশন এ দি রিপ্রেজেন্টেটিভ অফ মাদার নেচার। এরপরে তিনের দাগে রয়েছে দি ট্রাইবস ওয়ার ড্যাশ। যে ট্রাইবগুলো তারা কারা? অ্যান্সারটা হবে অপশন বি দি ওক ট্রিজ। যে ট্রাইব তারা হচ্ছে এই ওক গাছেরা। এরপরে চারের দাগে রয়েছে দি ওয়ার্ড নবিলি মিনস ড্যাশ। তো নবিলি মানেটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার আনস্টেডি। এরপরে বিয়ের দাগে রয়েছে 3টি প্রশ্ন। এই প্রশ্নগুলো লিখার এখানে জায়গা শর্ট পড়ে যাবে, তাই জন্য আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, চলো। তো বিয়ের দাগে প্রথমে কোশ্চেন ছিল ডেসক্রাইব দি ওল্ড ওমেন। তো ওই কবিতাটিতে যে বৃদ্ধা মহিলার কথা বলা হয়েছে তার ডেসক্রিপশন চেয়েছে, বর্ণনা করতে বলা হয়েছে ওই বৃদ্ধা মহিলাটিকে। অ্যান্সারটা দেখো, দি ওল্ড ওমেন ওয়াজ আনস্টেডি, সি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড, হার ড্রেস ওয়ার ওর্ন, এখানে ওর্ন হবে WORN, ওর্ন আউট লাইক র্যাগস, অ্যান্ড সি হ্যাড অলসো এ লিটল ব্যাগ। তাহলে বলছে কি দি ওল্ড ওমেন ওয়াজ আনস্টেডি, সে আনস্টেডি, তার যে অবস্থাটা সেটা হচ্ছে আনস্টেডি, সে কাঁপছিল। সি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড, তার হাতে একটা লাঠি ছিল। হার ড্রেস ওয়াজ ওর্ন আউট লাইক র্যাগস, ছেঁড়া পরিহিত পোশাক ছিল তার। অ্যান্ড সি হ্যাড অলসো এ লিটল ব্যাগ, এবং তার কাছে একটা ছোট্ট ব্যাগ ছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট কনভে থ্রু দি পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। তো কবি এই মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটি দিয়ে কি প্রকাশ করতে চেয়ে বা কি বলতে চেয়েছেন? অ্যান্সারটা, থ্রু দি পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি দি পোয়েট কনভেজ এ সিরিয়াস মেসেজ অফ দি নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। তো বলছে থ্রু দি পোয়েম, কবিতার মধ্য দিয়ে, মাই ওন ট্রু ফ্যামিলি, এই মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার মধ্য দিয়ে দি পোয়েট কনভেজ, কবি দেখিয়েছেন বা বলতে চেয়েছেন এ সিরিয়াস মেসেজ, একটা সিরিয়াস মেসেজ অফ দি নিড, প্রয়োজনীয়তাটা সম্পর্কে, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ সেটা রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে, ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষ্য জগতের বা মানুষ্য জাতির স্বার্থে বা মানুষ্য জাতির সুবিধার্থে। এরপরে তিনের দাগে রয়েছে হোয়াট উড হ্যাপেন টু দি পোয়েট ইফ ফেলড টু মেক প্রমিস। কবি যদি এই প্রমিস করতে ব্যর্থ হয় তাহলে কবির কি হবে? অ্যান্সারটা, ইফ দি পোয়েট ফেলড টু মেক প্রমিস হি উড বি কভার্ড বাই দি ব্ল্যাক ওক বার্ক অ্যান্ড রুটেড হিম অ্যামং দি ওক ট্রিজ। তাই বলছে ইফ দি পোয়েট ফেল্ড, যদি কবি ব্যর্থ হয়, টু মেক প্রমিস, প্রমিস করতে যদি ব্যর্থ হয়, হি উড বি কভার্ড, সে ঢেকে যাবে বা তাকে ঢাকা হবে, বাই দি ব্ল্যাক ওক বার্ক, কালো ওক গাছের ছাল দিয়ে, অ্যান্ড রুটেড হিম, এবং তাকে ওখানেই পুঁতে দেওয়া হবে, অ্যামং দি ওক ট্রিজ, ওই যে ওক গাছের শিকড়, ওক গাছের শিকড়েরা তারা ওখানেই তাকে রেখে দেবে। বিয়ের দাগের কোশ্চেনগুলোর পরে এখানে দুইয়ের দাগে একটা আনসিন রয়েছে। তো আনসিনটার মানে প্রথমে দেখে নিই, চলো। I could see the impression of a very small hand on it, not a photograph, not a painting, but the trace of a tiny hand created with burnt charcoal dabbed on the palm. তো বলছে I could see, আমি দেখতে পেরেছিলাম বা দেখতে পেয়েছিলাম, the ইমপ্রেশন, একটি ছাপ, অফ এ ভেরি স্মল হ্যান্ড অন ইট, এটির ওপরে একটা খুব ছোট্ট হাতের ছাপ দেখতে পেয়েছিলাম। নট এ ফটোগ্রাফ, এটা ফটোগ্রাফ ছিল না। নট এ পেন্টিং, এটা একটা কোনো ছবিও ছিল না, আঁকা ছবিও ছিল না। বাট দি ট্রেস অফ এ টাইনি হ্যান্ড, একটা ছোট্ট হাতের ছাপ ছিল, দাগ ছিল। ক্রিয়েটেড, যেটা তৈরি হয়েছিল, উইথ দি বার্ন চারকোল ডাবড অন দি পাম, হাতে এই চারকোল, বার্ন চারকোল
অর্থাৎ কয়লা পুড়িয়ে তার যে ছাই, সেই ছাইটা হাতে মেখে তার একটা ছাপ সেই কাগজে ছিল বা সেখানে ছিল, দেখতে পেয়েছিলাম যেটা। এরপরে এভরি ইয়ার রহমত কেম টু প্যাডল মার্চেন্ডিজ অন দি স্ট্রিটস অফ কলকাতা ক্যারিং দ্যাট মেমোরেবিলিয়া অফ হিজ ডটার in his pocket, as if the soft touch of that little hand kept his hug, lonely heart filled with love and happiness. তো বলছে এভরি ইয়ার, প্রত্যেক বছর রহমত কেম, রহমত আসতো টু প্যাডল মার্চেন্ট, তার মার্চেন্টের কাছে। প্যাডল মার্চেন্ট বলতে যারা পথচারী, ফুটপাতে যারা বসে বা ফেরিওয়ালা যাদেরকে বলা হয়, সেই মার্চেন্টের কাছে। অন দি স্ট্রিট, রাস্তাতে, অফ কলকাতা, কলকাতার স্ট্রিটগুলোতে। ক্যারিং দ্যাট মেমোরেবিলিয়া অফ হিজ ডটার ইন হিজ পকেট, এবং তার পকেটে থাকতো ওই তার মেয়ের যে স্মৃতি, সেই স্মৃতিটা থাকতো, স্মৃতি নিয়ে সে বহন করতো বা স্মৃতি নিয়ে সে ঘুরতো। অ্যাজ ইফ, যেন মনে হতো, দি সফট টাচ অফ দ্যাট লিটল হ্যান্ড কেপ্ট হিজ হাগ, মনে হতো যেন তার ওই ছোট্ট হাত তাকে ধরে রেখেছে। লোনলি হার্ট ফিড উইথ লাভ অ্যান্ড হ্যাপিনেস, বলছে লোনলি হার্ট, ওই একাকী হৃদয়, ফিড উইথ লাভ অ্যান্ড হ্যাপিনেস, পরিপূর্ণ হতো ভালোবাসা এবং খুশিতে। এরপর মাই আইজ ফিল্ড উইথ টিয়ার্স অ্যাট দি সাইট অফ দ্যাট পিস অফ পেপার, তো আমার চোখগুলি জলে পরিপূর্ণ হয়েছিল, অর্থাৎ চোখগুলিতে জল চলে এসেছিল, অ্যাট দি সাইট অফ দ্যাট পিস অফ পেপার, ওই কাগজের টুকরোটি দেখে। ইট নো লঙ্গার mattered to me that he was an ordinary foot peddler from Kabul and I belonged to an aristocratic Bengali family. তো বলছে ইট নো লঙ্গার ম্যাটার টু মি, এটা আমার কাছে তখন কোনো ব্যাপার ছিল না, দ্যাট হি ওয়াজ অ্যান অর্ডিনারি ফুড প্যাডলার, সে কেবলমাত্র একটা সাধারণ ফল বিক্রেতা, ফ্রম কাবুল, যে কাবুল থেকে এসেছে। অ্যান্ড আই বিলংড টু অ্যান অ্যারিস্টোক্রেটিক বেঙ্গলি ফ্যামিলি, আমি ছিলাম একটি সম্ভ্রান্ত বাঙালি পরিবারের। ইন এ মুমেন্ট আই realized that we were both just the same, he was a father and so was I. তো বলছে ইন এ মুভমেন্ট, একটি মুহূর্তেই, আই রিয়েলাইজড, আমি অনুভব করেছিলাম, দ্যাট উই আর বোথ জাস্ট দি সেম, আমরা দুজনেই একই। হি ওয়াজ এ ফাদার, সে ছিল একজন বাবা, অ্যান্ড সো ওয়াজ আই, আমিও ছিলাম, অর্থাৎ দুজনেই আমরা বাবা ছিলাম। দি প্রিন্ট অফ হিজ মাউন্টেন ডুয়েলিং ডটার্স হ্যান্ড রিমাইন্ডেড মি অফ মাই ওন মিনি, ওই যে প্রিন্ট, পাহাড়ে বসবাসকারী তার মেয়ের হাতের ছবি, রিমাইন্ডেড মি, সেটা আমাকে মনে করিয়ে দিয়েছিল, অফ মাই ওন মিনি, আমার নিজের মিনির কথা, অর্থাৎ লেখকের নিজের মেয়ে মিনি, তার কথা মনে করিয়ে দিয়েছিল। আই সেন্ট ওয়ার্ড ফর হার টু কাম আউট টু দি স্টাডি ইমিডিয়েটলি, তো বলছে আই সেন্ট ওয়ার্ড, আমি ডাক পাঠালাম, ফর হার, তাকে, অর্থাৎ তাকে ডেকে পাঠালাম, টু কাম আউট অফ দি স্টাডি ইমিডিয়েটলি, সেখান থেকে, তার বাড়ি থেকে বেরিয়ে আসতে। মেনি অফ দি ওমেন অবজেক্টেড বাট আই পেড নো হিড, অনেক মহিলাই আমাকে বারণ করেছিল, বাট আই পেড নো হিড, আমি কোনো তোয়াক্কা করিনি। ইন হার ব্রাইডাল ড্রেস অ্যান্ড সিরোমোনিয়াল মেকআপ, মিনি কেম আউট ফ্রম দি ইনার কোয়ার্টার্স অ্যান্ড স্টুড বিসাইড মি কৌলি, তো বলছে ইন হার ব্রাইডাল ড্রেস, কনের পোশাকে, অ্যান্ড সিরোমোনিয়াল মেকআপ, এবং সেই মেকআপে, মিনি কেম আউট, মিনি বেরিয়ে এসেছিল, ফ্রম দি ইনার কোয়ার্টার্স, ওই ভেতরের কোয়ার্টার থেকে, অ্যান্ড স্টুড বিসাইড মি, এবং আমার পাশে সে দাঁড়িয়েছিল, কৈলি, কোমলভাবে। এরপরে দি কাবুলিওয়ালা স মিনি অ্যান্ড বিকেম কনফিউজড, কাবুলিওয়ালা মিনিকে দেখেছিল এবং সে কনফিউজড হয়ে গিয়েছিল। দেয়ার গুড নেচার্ড হিউমার অফ ওল্ড অলসো ডিড নট ওয়ার্ক আউট, তাদের যে মজার যে কাহিনী বা মজা করা যে স্বভাবটা, যেটা তারা আগেও করেছিল, অলসো ডিড নট ওয়ার্ক, সেরকম জিনিসটাও তখন আর কাজ করেনি। ইন দি এন্ড উইথ এ স্মাইল হি আস্কড, গার্ল আর ইউ গোয়িং টু দি ইনলজ হাউস, ইন দি এন্ড, শেষে, উইথ এ স্মাইল, একটি হাসি দিয়ে, হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, গার্ল, মেয়ে, আর ইউ গোয়িং টু দি ইনলস হাউস, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ। এরপর মিনি নাও আন্ডারস্টুড হোয়াট ইনল মিন্ট, তো মিনি এখন বুঝতে পেরেছিল যে ইনল মানেটা, শ্বশুরবাড়ি মানেটা বা শ্বশুর মানে। সো কুড নট আনসার দি ওয়ে সি ডিড ইন দি পাস্ট, তাই জন্য সে আগে যেরকমভাবে উত্তর দিয়েছিল অতীতে, সে সেরকমভাবে উত্তর দিতে পারল না। রাদার হেয়ারিং দি কোশ্চেন ফ্রম রহমত, হার ফেস বিকেম পার্পল ইন সেম
অ্যান্ড সি অ্যাব্রপ্টলি টার্নড রাউন্ড অ্যান্ড লেফট। বলছে রাদার পরিবর্তে হিয়ারিং দি কোশ্চেন, এই কোশ্চেনটি শুনে ফ্রম রহমতের কাছ থেকে এই কোশ্চেনটি শুনে হার ফেস বিকেম পার্পল, তার মুখটা বেগুনি হয়ে গেল ইন সেম লজ্জাতে। অ্যান্ড সি অ্যাব্রপ্টলি টার্নড অ্যারাউন্ড, সে তক্ষণই ফিরল, অ্যান্ড লেফট এবং চলে গেল। দিস ব্রট ব্যাক মেমোরিজ অফ দেয়ার ফার্স্ট মিটিং অ্যান্ড আই ফেল্ট অ্যান অ্যাচ ইন মাই হার্ট। তো বলছে দিস ব্রট ব্যাক মেমোরিজ, এটা সেই মেমোরিটাকে, সেই স্মৃতিটাকে ফিরিয়ে নিয়ে এসেছিল অফ দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা। অ্যান্ড আই ফেল্ট অ্যান অ্যাচ ইন মাই হার্ট, আমার হৃদয়ে আমি একটু ব্যথা অনুভব করেছিলাম। তো এই হয়ে গেল তোমাদের আনসিনের মানে। এরপর এর দাগে ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা আছে। রহমত বিলংড টু অ্যান অ্যারিস্টোক্রেটিক বেঙ্গলি ফ্যামিলি। তো রহমত সে ছিল একজন অ্যারিস্টোক্রেটিক সম্ভ্রান্ত বাঙালি পরিবারের। তো অ্যান্সারটা হচ্ছে ভুল হবে, তো ফলস হলো অ্যান্সার। এবং যেটা সাপোর্টিং সেন্টেন্স হবে চলো উপরে দেখে নিই। এই যে এইখানে রয়েছে, ইট নো লঙ্গার ম্যাটার টু মি দ্যাট হি ওয়াজ অ্যান অর্ডিনারি ফুড প্যাডলার ফ্রম কাবল। তো এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে 2 দাগে রয়েছে, দি অথার হ্যাড এ ডটার নেমড মিনি। তো এই যে অথার, তার একজন মেয়ে ছিল যার নাম হচ্ছে মিনি। এটা ট্রু হবে, এটা ঠিক। এবং সাপোর্টিং সেন্টেন্স হবে এখানে দেখো, এই যে এই লাইনটা সাপোর্টিং সেন্টেন্স হবে। দি প্রিন্ট অফ হিজ মাউন্টেন ডুয়েলিং ডটার্স হ্যান্ড রিমাইন্ডেড মি অফ মাই ওন মিনি। তো এটা সাপোর্টিং সেন্টেন্স হবে 2 দাগের। এরপর 3 দাগে রয়েছে, ইট ওয়াজ দি ব্রাইডাল ডে অফ মিনি। মিনির এটা বিয়ের দিন ছিল, এটাও ট্রু হবে। তো সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, এই যে এখানে রয়েছে, ইন হার ব্রাইডাল ড্রেস অ্যান্ড সিরিমোনিয়াল মেকআপ থেকে এই শেষ পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, বা এই কোয়ার্টার্স পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে। এরপর বিয়ের দাগে রয়েছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে, হোয়াট সাইড ফিল্ড দি অথার উইথ টিয়ার্স। কোন দৃশ্যটাতে অথারের চোখে জল চলে এসেছিল। অ্যান্সারটা দেখো, দি অথার ফিল্ড উইথ টিয়ার্স অ্যাট দি সাইট অফ দ্যাট পিস অফ পেপার অন হুইচ দি trace of a tiny hand created with burnt charcoal dabbed on the palm. তাহলে যে দি অথার ফিল্ড উইথ টিয়ার্স, অথারের চোখে জল এসেছিল অ্যাট দি সাইড অফ দ্যাট পিস অফ পেপার, ওই কাগজের টুকরোটা দেখে, অন হুইচ যার উপরে, এ ট্রেস অফ এ টাইনি হ্যান্ড ক্রিয়েটেড উইথ বার্ন্ট চারকোল ডাবড অন দি পাম। হাতে কয়লার যে ছাই সেটা মেখে একটা ওই কাগজটার ওপরে যে ছাপটা ছোট্ট হাতের, সেই কাগজটা দেখে তার চোখে জল এসেছিল। এরপর 2 দাগে, হোয়াই ডিড হার ফেস বিকেম পার্পল ইন সেম। কেন তার মুখ লজ্জায় বেগুনি হয়ে গেল। অ্যান্সারটা, মিনিজ ফেস বিকেম পার্পল ইন সেম টু হেয়ার দি কোশ্চেন ফ্রম রহমতের যে কোশ্চেনটা সেটা শুনে তার মুখটা বেগুনি হয়ে গিয়েছিল লজ্জায়। এরপরে ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম দি প্যাসেজ হুইচ মিনস দি ফলোয়িং রয়েছে, ফিলিং অফ পেন ইন এ পোর্ট রয়েছে, এটা পার্ট হবে, ইন এ পার্ট অফ দি বডি, বডির কোনো অংশে যন্ত্রণা অনুভব করা। এটার মানে হবে HACHE, এটা হচ্ছে আনসিনে রয়েছে, তোমাদের লাস্ট লাইনে দেখে নেবে। তো এটা হচ্ছে অ্যাচ হবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 3 এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে রয়েছে, এ ভলক্যানো ইজ ড্যাশ ওপেনিং ইন দি আর্থস কোস্ট। তো বলছে এ ভলক্যানো ইজ ড্যাশ ওপেনিং, এখানে হবে অ্যান ওপেনিং ইন দি আর্থ কোস্ট। পৃথিবীর যে খোল, সেই পৃথিবীর খোলের একটা মুখ হচ্ছে এই আগ্নেয়গিরি। লাভা গাসেস ড্যাশ থ্রু দি ওপেনিং। তো লাভা গাসেস আউট, লাভা বেরিয়ে আসে থ্রু দি ওপেনিং, ওই মুখ দিয়ে। ভলক্যানোস মে বি ক্লাসিফাইড ড্যাশ 3 টাইপস, এখানে হবে ইন টু 3 টাইপস। ভলক্যানোকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। এরপর বিয়ের দাগে রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে, ইউ মে গো এনিহোয়ার, তুমি যেখানে খুশি যেতে পারো, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তাহলে অ্যান্সারটা হবে, ইউ মে গো, এরপরে হবে হোয়ার এভার ইউ ওয়ান্ট
বা এখানে লাইকও করতে পারি, হোয়ার এভার ইউ লাইক, যে কোনো একটা করলেই হবে। তাহলে ইউ মে গো, তুমি যেতে পারো, হোয়ার এভার ইউ ওয়ান্ট, যেখানে তুমি চাও বা যেখানে তুমি পছন্দ করো। এরপরে 2 দাগে রয়েছে আই অ্যাডমিট দ্যাট হি ইজ এ পোয়েট। তাহলে এটা সিম্পল সেন্টেন্স করতে বলা আছে, তো বলা আছে আই অ্যাডমিট, আমি অ্যাডমিট করি বা স্বীকার করি, দ্যাট হি ইজ এ পোয়েট, সে একজন কবি। তাহলে এটা কি করব, এটা সিম্পল সেন্টেন্সে করলে হবে আই অ্যাডমিট এরপরে হি ইজ এ পোয়েট, এটাকে করব আই অ্যাডমিট হিম টু বি এ পোয়েট, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এরপরে রয়েছে অ্যালাস হোয়াট এ ব্যাড নিউজ, এটা মেক ইট অ্যাসারেটিভ সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ। তাহলে অ্যান্সারটা হচ্ছে ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ। এরপরে 4 দাগে রয়েছে হি সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, তো অ্যান্সারটা হবে হি সেডটাকে আমরা করব সাজেস্টেড করব, SUGGESTED সাজেস্ট। তাহলে হি সাজেস্টেড করলাম, এই সাজেস্টেডের জায়গায় আমরা আর্জড ও করতে পারি, আর্জড করলেও হবে। তো হি সাজেস্টেড বা আর্জড, এরপরে মি, এরপরে দ্যাট বসাবো, হি সাজেস্টেড মি দ্যাট, এরপরে হি মাইট বি অ্যালাউড টু সে হোয়াট এভার, এরপরে হি লাইকসটাকে লাইকড করব। তাহলে হি সাজেস্টেড বা আর্জড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সে হোয়াট এভার হি লাইকড। এরপরে 5 দাগে রয়েছে আই অ্যাম টু মেক এ টেলিফোন কল। তাহলে দেখো আই অ্যাম টু মেক এ টেলিফোন কল, এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, এরপরে মেকটা হচ্ছে ভার্ব, তার আগে টু দিয়ে দেওয়া হয়েছে, তো ইনফিনিটিভের মতো হয়ে গেছে দেখো। এরপরে এ টেলিফোন কল, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা করব কি, অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে এ টেলিফোন কল হয়ে গেল, সাবজেক্টটা চলে এলো অবজেক্ট থেকে। এরপরে যে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই জন্য এ টেলিফোন কলের পরে ইজ বসাবো, এ টেলিফোন কল ইজ, এরপরে টু রয়েছে, টু বসাবো, সঙ্গে বি করে দেব, টু বি। মেক আছে, মেকের থার্ড ফর্ম মেড, এরপরে প্রিপোজিশন বাই বসাবো, এরপরে আইটা অবজেক্টে গিয়ে মি হয়ে যাবে। তাহলে এ টেলিফোন কল ইজ টু বি মেড বাই মি। তো এরপরে সেকশন সিতে রয়েছে রাইটিং স্কিল রয়েছে এবং একটি এডিটর লেটার রয়েছে, যে সাবজেক্টটা রয়েছে দি হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস। তো এই এডিটর লেটারটি আমার আগেই এই চ্যানেলে আপলোড করা রয়েছে, এন্ড স্ক্রিনে ভিডিওটি উঠছে, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এডিটর লেটারের যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওতে এই পেজটির সমস্ত সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিলের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই ভালো থাকো সবাই, ধন্যবাদ।